হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল। তো কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। ভালো আছে তোমাদের বাগান, তোমাদের গাছগুলো। তো বন্ধুরা, শীতের বাগানের সময় শেষ, এবার শুরু গরমের বাগান করা। গরমের কিছু পার্মানেন্ট প্ল্যান্ট হয় আর কিছু সিজনাল প্ল্যান্ট হয়। বেসিক্যালি আমি ফুলের কথা বলছি। তো আমি আজকে চলে এসেছি গরমের কিছু চারা বসাতে। চারা নয়, কিছু বীজ বসাতে। কিছু বীজ ফেলে তলা করব, চারা বানাবো গরমের ফুলের। চলো দেখতে থাকো বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি আমি 5 রকমের গাছ। প্রথমেই দেখাই, এটা দোলন চাপার মূল। এই বীজগুলো হচ্ছে কাঞ্চন ফুলের বীজ, যেটা আমি গাছ থেকেই কালেক্ট করেছি। তারপর চলে আসি এই বীজটা, এটা হচ্ছে বোতাম ফুলের বীজ। তারপরে আছে মিনি সূর্যমুখী, যেটা খুবই ছোট আকারের হয়, বড়টা অবশ্যই না, কিন্তু সংখ্যায় অনেক বেশি ফুল ফোটে। তারপরে এটা দেখছো, এটা জিনিয়ার বীজ। এগুলো প্যাকেটিং করা, কোনো ব্র্যান্ডেড বীজ না, সাধারণ বীজ, দোকান থেকে কেনা, এইভাবে প্যাকেট সিস্টেমে আছে। কিন্তু আমি বহু বছর ধরে এই বীজ কিনছি, অবশ্যই ভালো জাতের বীজ। এগুলো ফুল ভালো হয়, কোনো অসুবিধা হয় না। তো ব্র্যান্ডেডের বীজও আমি লাগিয়েছি। তো ব্র্যান্ডেড কোম্পানির বীজ আর এই বীজের মধ্যে খুব একটা পার্থক্য হয় না, বাট ঠিক আছে, অসুবিধা হয় না। যে এতে যা ফুল হয়, যথেষ্ট ফুল হয়, যথেষ্ট কালারফুল ফুল হয়। চলো দেখা যাক, বীজগুলো বসানো যাক। দেখতে পাচ্ছ, এগুলো জিনিয়া ফুলের বীজ। তো এগুলো আমি তলা করব। আমি দেখো, এগুলো সব থার্মোকলের সব পেটি। এগুলোর মধ্যে আমি মাটি তৈরি করে নিয়েছি প্রত্যেকটার মধ্যে। তো এগুলোর মধ্যে আমি জিনিয়া ফুলের বীজগুলো বসাবো। এখানে আমি 3-4টে করে দানা এইভাবে ফেলে দেবো। আমি এখানে জায়গা করে রেখেছি, প্রত্যেকটা জায়গায় 3-4টে করে এইভাবে বীজ, এই যে জায়গা করে রেখেছি, এখানে ফেলে দেবো। আপনারা 4 থেকে 5টা দেবেন। যেহেতু আমি তলা করছি, এখান থেকে আরও বীজ আমি যখন বীজ অনেক বেরোবে, তখন এখান থেকে চারা শিফট করব। তো আপনারা 3 থেকে 4টে করে দেবেন। দোলন চাপার বীজ, আমি এই বীজটা একটা বন্ধুর থেকে কালেক্ট করেছি। তো জানি না হবে কি না, তবু এটাকে এইভাবে বসাচ্ছি, ফলে খুব ভালো হবে। তো এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে বসিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো দেখছো মিনি সূর্যমুখীর বীজ। তো এইগুলো আমি বসাবো এখানে। তো এগুলো আমি এইভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এই যে মাটিগুলো দেখছেন, ধারের মাটিগুলো আমি সরিয়ে রেখেছিলাম। তো ধারের মাটিগুলো এইভাবে উপর দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে
এখান থেকে যখন অনেক তলা বেরোবে বা চারা বেরোবে তখন আমি অন্য জায়গায় শিফট করব। তো এই হয়ে গেল আমার সূর্যমুখীর বীজ বসানো। এবার রইল বাকি বোতাম ফুলের বীজ। বন্ধুরা, এই ফুলগুলো কোনো ব্র্যান্ডেড কোম্পানি না, এই ফুলের চারাগুলো, এই বীজগুলো খুবই কম দাম, আপনারা চাইলে বসাতে পারেন। এই ধরনের বীজগুলো আগের বছর অবধি 5 টাকা করে দাম নিত এই একটা পাতা। আমি এবছরে কিনেছি 10 টাকা পাতায়। তাও এমন বেশি কিছু দাম নয়, 10 টাকা পাতা। প্রচুর চারা হয় এই একটা পাতা থেকে। তো আপনারা চাইলে কোনো ব্র্যান্ডেড কোম্পানির বীজ না কিনেও 10 টাকা দিয়ে এই ধরনের বীজ কিনে আপনারা প্রচুর চারা তৈরি করতে পারেন। ভালো জাতের চারা হবে, যা ফুল হবে আপনার ছাদ বাগান ভরিয়ে রাখবে। চলো এটাকে বসানো যাক। এগুলো হচ্ছে বোতাম ফুলের বীজ, দেখো। তো এই বীজ আমি এখানে এভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে হালকা করে মাটি চাপা দিয়ে দেবো। হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম। এইভাবে সবগুলো বসানো হয়ে গেল। এবার এগুলোতে আমি জল ছড়া দিয়ে নেবো, দিয়ে রেখে দেবো। কয়েকদিনের মধ্যে এগুলো চারাগুলো সব বেরিয়ে যাবে বন্ধুরা। পরের ভিডিওতে আবার আমি এগুলো দেখাবো। পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে যে কীভাবে চারাগুলো বেরিয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর ততক্ষণ ভালো থেকো, নিজের কাজগুলোকে ভালো রেখো। টাটা।